আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই যার যার জায়গায় ভালো আছেন। আজকে আমার ছোট ছোট দুইটা মেহমান এসেছে, দুইজন মেহমান। তাদের জন্য খুব হালকা মশলা দিয়ে সহজপাচ্য চিকেন বিরিয়ানি করব। বিরিয়ানিতে তো অনেক রকম মশলা থাকে, তো এটা খুব সব কিছুই খুব অল্প করে দিব, যাতে বাচ্চারা বড়রাও খেতে পারবে, বাচ্চারা যাতে খেতে পারে, মানে বেশি ঝাল টাল দিব না, এরকম একটা বিরিয়ানি। তো আমি প্রথমেই একটু মশলা করে নেই। এটা একটু অল্প আঁচে ভেজে নিব। বিরিয়ানির মশলা দোকানে কিনতে পাওয়া যায়, কিন্তু তার চেয়ে আমি ঘরে মশলা করতেই বেশি পছন্দ করি। একটু দারচিনি, একটু ছোট এলাচ, 2-3টা লবঙ্গ, অল্প একটুখানি জিরা। জিরাটা সবার শেষে দেই, এটা সবারই জানা। এই যখন পুটপুট করবে তখন আমি এটা নামিয়ে ফেলবো। গ্যাসটা অফ করে দিলাম। এইটুকু মশলা আর তার সাথে আমার আগে থেকে করা এখানে একটুখানি জয়ফল জয়ত্রীর গুঁড়া করা আছে। যেহেতু করা আছে, এটা নতুন করে করলাম না, এটা একসাথে মিশিয়ে দেব। আর এখানে 4টা ডিম সিদ্ধ আছে, বিরিয়ানিতে দিব। এখন আমি একটু মুরগির গোশতটা মেখে নিচ্ছি। আমি একটু হাত দিয়ে কাজ করতে ভালোবাসি। মুরগিটা ধোয়া, এই ফাঁকে আমার এটা আমি মশলাটা একটু ঠান্ডা হলে মচমচে হবে, তখন আমি গুঁড়া করে নিচ্ছি। একটু নুন দিলাম, একটুখানি আদা, টেবিল চামচের একটু কম, বা 1 টেবিল চামচ, টেবিল চামচ খানিক রসুন, টেবিল চামচের কম জিরা, জয়ফল জয়ত্রী বাটাটা আমি পরে, জয়ফল জয়ত্রীর গুঁড়া এবং এই গুঁড়াটা পরে দিব। আমি একটুখানি তেল নিচ্ছি, তেল দিয়ে এটা সাদা দই দিয়ে মেখে আমি এটা চড়িয়ে দেব। হাফ কাপ খানিক দই, আচ্ছা এটুকু দিয়ে দিই। এখানে দুধ আছে, আমি যখন বিরিয়ানিটা প্রায় হয়ে যাবে তখন আমি পোলাওয়ের আমি দুধটা দিব। দুধটা এখন মুরগিতে দিচ্ছি না। আমি এখানে আলুটা ভেজে নিব, আর এখানে মুরগিটা চড়াচ্ছি। আমি শেষের দিকে হয়তো একটুখানি ঘি ব্যবহার করব, তো প্রথমে মুরগিটা রান্না করে নেই। আলু ভাজার সময় আমি সামান্য একটুখানি নুন দিব, আর জাফরান রং দেওয়া যায়, কিন্তু আমার ওটা ভালো লাগে না, এটা তো আর্টিফিশিয়াল রং,
অনেকে পছন্দ করে, দেখতে সুন্দর লাগে। তা আমি জাফরান দিলে জাফরান দিই, তো জাফরানের রং ব্যবহার করি না কখনো। এখানে আসলে আর কিচ্ছু করতে হবে না, পেঁয়াজটা একটু ভাজা হলে আমি অল্প একটু ভাজা হলে চিকেনটা দিয়ে দেবো। আমি আগেই বলেছি, হাত দিয়ে কাজ করতে আমার খুব ভালো লাগে। একটা নিজস্ব কাজের অভ্যাস আর কি। ডিমগুলো ছিলে নিচ্ছি। আমার বাবা খুব হাসি খুশি মানুষ ছিলেন, তো সব সময় ওনার এত মানে জমা থাকতো, মানে যোগ বলা যায়, যোগ জমা থাকতো, সেটার ভান্ডার শেষই হতো না। তো বাবা বলেছিলেন যে একটা খুব দরিদ্র মা আর কি, তো মেহমান আসছে, মেহমান আসলে দরিদ্র মানুষরা কি করে, একটু মুরগির কয়টা ডিম রান্না করে মেহমানের জন্য, ওইটাই তাদের ভালো ইয়ে। তো মা ডিম সিদ্ধ করেছে, তো তখন ছেলে বলেছে যে মা তুই তুই যদি বলিস, গ্রামের মানুষরা মাকে তুই করে বলে, তুই যদি ডিম ছিলছে, তো মা অনুরোধ করছে বাবা ডিম জানি খাইস না, তো বলছে যে তুই যদি কস ডিম খাইস না তাহলে ডিম খাবো, আর যদি কস যে খা বাবা ডিম খা, তাহলে ডিম খাবো না। তখন মা চিন্তা করছে যে মাত্রই 4টা ডিম যদি খেয়ে ফেলে, সেজন্য বলছে খা বাবা খাও, তো বলছে খা বললে খাবে না, তো বলছে খা বাবা খা। তখন ছেলেটা 2টা ডিম খেয়ে ফেলছে। মা তো খুব মানে বিস্মিত। তখন সে বলছে মা তুমি বলছো আমাকে ডিম খাইতে, ওটা যত কথাই হোক তুমি বলছো, এরপরে কি আমি না ডিম খেয়ে থাকতে পারি? তো খুব মানে হয়তো হাসির কথা, আবার হাসির কথাও না, কিন্তু মানে ডিম ছিলতে গেলে আমার বাবার কথা আমার মনে হয় যে বাবা এই জোকটা বলেছিলেন। যাই হোক, ডিম আমার খুব প্রিয়, আমি একটা দিনও ডিম ছাড়া থাকতে পারি না। ছোটবেলায় আমার মেয়ে অনেক গরমের সময় ইলেকট্রিসিটি চলে গেছে, আমি একটু মোটা পেঁয়াজ দিচ্ছি, ইলেকট্রিসিটি চলে গেছে, তো ওর মানে খুব অস্থির হয়ে গেছে। তারপরে যখন ইলেকট্রিসিটি আসছে, তখন আমার মেয়ে বলে ফ্যান আমাদের মাতৃভাষা। তো আমার এই ডিম হলো আমার মাতৃভাষা। আমি দিনের মধ্যে মানে যদি সুযোগ পাই, তো আমার মনে হয় 6টা 7টা 5টা ডিম খাওয়া কোনো ব্যাপার না। ডিম খাওয়া শুধু একটা উসিলার ব্যাপার, একদম চান্স পাইলেই ডিম, যে কোনো সুযোগ, যে কোনোভাবে, যে কোনো ফর্মে, যে কোনো শেপে ডিম আমার খুব প্রিয়। যাই হোক, এটা মুরগিটা সিদ্ধ হতে থাকুক, আলুটা একটু ভাজা হতে থাকুক, আমি আবার আসছি। আমি এখন চিকেন বিরিয়ানিটা শুরু করছি। আপাতত তেল দিচ্ছি, পরে একটুখানি অল্প একটু ঘি দিব। আমার চাল বেশি না, বললাম না যে বাসার সবাই খাবো আর 2জন মেহমান, ছোট্ট 2টা মেহমান। যেহেতু গরম মশলা করা আছে, এই জন্য আলাদা করে গরম মশলা দেব না, বাচ্চারা দাঁতের নিচে গরম মশলা পড়লে তারা খুব বিরক্ত হয়। আমার পেঁয়াজ বেরেস্তা করা হয়ে গেছে, বেরেস্তাটা তুললেও হয় না তুললেও হয়, তুলবো না থাক।
পোলার চালটা দিলাম। পোলাওর জন্য একটুখানি রসুন বাটা, একটুখানি আদা বাটা, আর কিচ্ছু লাগবে না। একটু নুন দিব। চালটা মোটামুটি কষানো হলে আমার এই যে দেখছেন, এই যে চিকেনটা হয়ে গেছে প্রায়। তার এটা আমি জাস্ট এটার সাথে মিশিয়ে ফেলবো। আর তারপরে একটুখানি জাফরান দুধে ভিজিয়ে রেখেছি, এই যে এটা দিয়ে দিব। তারপরে দমে থাকবে। বাস হয়ে যাবে আমার সহজ চিকেন বিরিয়ানি। মোরগ পোলাও বলা যায়। মোরগ পোলাও আরও অনেক কিছু, আমি আরও অনেক কিছু দেই। আলু বোখারা, পেঁয়াজ বেরেস্তা আর কিশমিশ এগুলো বেটে দেই, আর আলু বোখারা দেই। তো আমার বাচ্চারা, আমার মেহমানরা আলু বোখারা পছন্দ করে না। ইভেন তারা কিশমিশও দাঁতের নিচে পড়লে পছন্দ করে না। আমি একটুখানি কষিয়ে পোলাওটা যখন হয়ে আসবে তখন আমি আবার আসছি। আমি খুব একটা পানি মেপে টেপে দেই না। আর আরেকটা সুবিধা হলো, আমার যে বাসায় বড় মেহমান আছে, বড় বেবি, আমার সাহেব, উনি একটু সব কিছু পোলাও, বিরিয়ানি, খিচুড়ি সব কিছু একটু নরম পছন্দ করেন। ওনার নাকি এরকম ঝরঝরা ভালো লাগে না। তো যার জন্য আমার চিন্তা নাই, মাঝে মধ্যে পোলাও একটু নরম হয়, কিন্তু তাতে উনি মাইন্ড করেন না। আমি এই যে ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ যদিও মানে ফেলে দেই না, কিন্তু ভুলভাবে আগে ফাড়া হয়ে গেছে, আর দিব না। একটু এখনই আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। চালটা ফুটে উঠলে আমি আবার আসছি। আমার চালটা ফুটে এসেছে, আমি এখন চিকেনটা দিয়ে দিব। চিকেনের অল্প একটু ঝোল ছিল, সেটা আমি মাঝখানে পানির সাথে দিয়ে দিয়েছি। অল্প একটুখানি গোলাপ জল নামমাত্র, আর জাফরানের পানিটা, দুধে ভেজানো পানিটা দিলাম। কাজের সময় হাতের কাছে জিনিস না পেলে খুব মুশকিল হয়। আর একটা ন্যাকড়া কই, পাতিল ধরা কাপড়টা, আমি এখন এটা দমে দেব। হয়ে গেল মজাদার হালকা মশলার
চিকেন বিরিয়ানি, যেটা বাচ্চারা খেতে পারবে, বড়রাও খেতে পারবে, বাচ্চাদের জন্য সহজ পাচ্ছ। সবাই, আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। আবার বারবার বলি, একবার বলি, বারবার বলি, ঘরের খাবার খাবেন, নিজে রেঁধে, এবং বাজার করার সময় যাচাই করবেন আসল নকল। কারণ খাওয়ার পরের ব্যাপারটা তো নিজেদেরকেই ভোগ করতে হয়। যাই হোক, সবাই নিজেদের জীবন যেভাবে সুখের হয় সেভাবে সাজিয়ে নেওয়ার জন্য সামনের দিকে এগোতে থাকেন। সবার জন্য অনেক দোয়া। আসসালামু আলাইকুম।